সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। তো আজ আমি আলোচনা করব যশোর বোর্ড 2000 সালের প্রশ্ন। তো আইসিটি বিষয়ের অধ্যাপক ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তখন ইমরানকে তার আইসিটি বিষয়ের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিকে 37 অক্টাল এবং বার্ষিক পরীক্ষায় 3F হেক্সাডেসিমেল নম্বর পেয়েছে। অন্যান্য ছাত্ররা এর অর্থ বুঝতে না পেরে স্যারকে জিজ্ঞেস করলে স্যার বিস্তারিত বুঝিয়ে বললেন। তো এখানে বলা হয়েছে এনকোডার কি, এটা একটা লজিক গেটের প্রশ্ন। তো এখানে অর গেট চিত্রটি যৌক্তিক যোগের পরিণত করে। কয়ে ক্ষয়ের জন্য আমি আলোচনা করব না, গ নম্বরের প্রশ্ন আমি আলোচনা করব। তো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। তো অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া আছে 37, যেটা অক্টাল সংখ্যা। প্রাপ্ত নম্বর 37 অক্টাল। তো এই সংখ্যাটিকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করার জন্য। তো অতএব অক্টাল সংখ্যা থেকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হলে অক্টাল হলো 3 বিটের সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল হলো 4 বিটের সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যার প্রত্যেকটি ডিজিট থেকে আমাদের 3 বিট করে বাইনারি মান বের করতে হবে। তো এই বাইনারি মান বের করার জন্য আমরা সহজে একটা কোড ইউজ করতে পারি, সেটা হলো 421। তো এই কোডের সাহায্যে আমরা প্রত্যেকটা বাইনারি মান যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা সহজে বের করতে পারি। তো কিভাবে বের করতে পারি? এখানে 7 কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 7 হয় সেই সংখ্যাগুলো নিচে যদি আমরা মান দিই তাহলে সহজে আমরা বাইনারি মানটা পেয়ে যাবো। হলো 4 আর 2 6 আর 1 7। তো 7 এর বাইনারি মান হলো 111। অনুরূপভাবে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়? 2 এবং 1 যোগ করলে 3 হয়। আর বাকি যে ডিজিটটার প্রয়োজন নেই সেটার নিচে আমরা 0 দেব, অর্থাৎ 3 এর বাইনারি মান হলো 011। এখন আমরা হেক্সাডেসিমেলে 4 বিট করার জন্য 4 বিট করে বাইনারি মান করার জন্য আমরা কি করব? এই ডিজিটগুলো 4টা করে সাজিয়ে নেব, অর্থাৎ 1 1 1 এবং এখান থেকে একটা নিয়ে 4টা করলাম। তো আর থাকে 1 এবং 0। তো 1 এবং 0 দুইটা ডিজিট হয়। তো 4 ডিজিট পূর্ণ করার জন্য আমাদের বামে আরো 2টা 0 যোগ করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এই ডিজিটগুলা 4 বিট সংখ্যা বের করার জন্য, অর্থাৎ হেক্সাডেসিমেলের মান বের করার জন্য আমরা 8421 এই কোডের নিচে আমরা যদি বসিয়ে দিই তাহলে 4টা 1 4টা সংখ্যা নিচে বসিয়ে এখন যে যে সংখ্যাগুলোর নিচে 1 পড়ছে সেই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেল মানটা পেয়ে যাব। তাহলে আমরা 8 4 2 এবং 1 এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে টোটাল আমাদের হয় 15। তো 15 হেক্সাডেসিমেলের এফ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 15 হেক্সাডেসিমেল মান হলো এফ দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য আমরা এখানে এফ দেব। অনুরূপভাবে এই 4টা ডিজিট আমরা 8421 এর নিচে যদি বসাই তাহলে যে সংখ্যা নিচে 1 পড়ছে শুধুমাত্র সেই সংখ্যাটাই আমরা কাউন্ট করব। তাহলে এটার হেক্সাডেসিমেল মান হলো 1। অতএব 37 অক্টাল সংখ্যাকে আমরা যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করি তাহলে তার হয় 1F। এরপরে আমরা অ্যান্সার লিখতে পারি যে 1F এবং হেক্সাডেসিমেলের ঘ নম্বরের প্রশ্ন অ্যান্সার করার জন্য আমরা প্রশ্নটি আবার পড়ে নিই। এখানে দেওয়া আছে ইমরানের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 72 হতে কত কম বা বেশি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
তো ইমরানের বার্ষিক পরীক্ষার নাম্বার দেওয়া আছে 3F হেক্সাডেসিমেল সংখ্যায়, এবং সেটা আমরা কি করব, দশমিকে প্রকাশ করে নেব। দশমিকে প্রকাশ করার পরে 72 থেকে ওই সংখ্যাটি কম না বেশি সেটা আমরা কম্পেয়ার করব। দেওয়া আছে ইমরানের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 3F হেক্সাডেসিমেল, যা দশমিক সংখ্যা আমরা প্রকাশ করব। তো হেক্সাডেসিমেল থেকে দশমিকে প্রকাশ করার জন্য আমরা বেস দ্বারা গুণ করব। 3 গুণ 16 প্লাস F গুণ 16। এরপরে আমরা পাওয়ার দেবো 0 এবং হলো 1। 3 গুণ 16 থাকে প্লাস F এর মান হলো 15, আর 16 পর 0 মানে এর মান 1। 3 16 কত হয় 48, প্লাস 15 কে 15 যোগ করলে হবে 63। তাহলে ইমরানের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দাঁড়ালো 63, এবং 72 থেকে কত কম বা বেশি সেটার কথা বলা হয়েছে। অতএব ইমরানের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 72 হতে, এখানে দেখা যাচ্ছে কম হয়েছে, তো এখানে আমরা লিখতে পারি কম। কত কম সেটা বের করতে হবে, অর্থাৎ 72 মাইনাস যদি আমরা 63 দিই, তাহলে 72 থেকে 63 বিয়োগ করলে এর বিয়োগফল, 72 থেকে যদি আমরা 63 বাদ দিই তাহলে এর বিয়োগফল দাঁড়ায় 9। অর্থাৎ ইমরান বার্ষিক পরীক্ষায় 72 হতে 9 কম পেয়েছে, এটাই নির্ণয় মান। তো সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ রইল। ধন্যবাদ।